একটা সময় ছিল যখন বাসায় নতুন মেহমান আসতো, তো তখন শিরা পিঠা কিন্তু মাস্ট বি থাকাই লাগতো সব আয়োজনের ভিতরে। এমনকি গ্রামগঞ্জে এখনও এর প্রচলনটা আছে। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব শিরা পিঠার রেসিপি। শিরা পিঠা করার জন্য ফার্স্টলি আমি চুলায় পানি বসিয়ে দিয়েছিলাম এবং সেখানে লবণ দিয়েছি পরিমাণ মতো, আর দিয়েছি ময়দা। তো ময়দা যখন সেদ্ধ হয়ে গিয়েছে, তারপরে ময়দাটা উঠিয়ে তার হাত দিয়ে এটা মেখে নিচ্ছি ভালো করে। তো মেখে নিয়ে হাতের সাহায্যে একটা কাই তৈরি করেছি। তারপরে এরকমের মোটা দেখে রুটি বেলে নিয়েছি। আর পিঠা তৈরি করার জন্য এখন তো সচরাচর সবার কাছেই এরকমের সাজ পাওয়া যায়। আর আগেরকার দিনে দেখা যায় সবাই হাত দিয়ে বিভিন্ন রকমের আর্ট করত। তো অত ঝামেলা না করে যেহেতু বাসায় এই সাজগুলো ছিল, তো সেটা দিয়েই আমি বিভিন্ন রকমের শেপ তৈরি করছি। তবে হাত দিয়ে বিভিন্ন ডিজাইন করলে কিন্তু অসম্ভব ভালো লাগে। তো আমি সহজ করার জন্য আর হাত দিয়ে ওভাবে ডিজাইন করছি না, জাস্ট আমার হাতের কাছে ছিল সাজগুলো, তো সেটা দিয়ে বিভিন্ন রকমের শেপ করে তারপরে পিঠাগুলো বানাচ্ছি। এই পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর কে কে খেয়েছেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর এখানে আমি গোলাপ দিয়ে পিঠা বানাবো। তো গোলাপের আকৃতি দেওয়ার জন্য এরকমের গোলাপ বানিয়ে নিয়েছি। তো পিঠাগুলো আমার বানানো হয়ে গিয়েছে, এখন ভেজে নিচ্ছি। একে একে সবগুলো পিঠা তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো কিন্তু ভাজতেও অনেক ভালো লাগে, একটু পরেই দেখবেন টইটুম্বুর হয়ে ফুলে উঠেছে। আমার কাছে ভাজতে খুবই ভালো লাগে আর খেতেও ভালো লাগে, একদমই সফট হয়ে থাকে এই পিঠা। এই পিঠাটা অনেক ভালো লাগে, যে কোনো মানুষই এটা কিন্তু পছন্দ করবে। বানানো খুবই সহজ, আর হাতের কাছে যে সমস্ত জিনিস আছে তো সেটা দিয়ে এই পিঠা বানানো যায়। তো খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে, কোনো বাড়তি এর জন্য খরচ করতে হয় না। প্রতিটা পিঠাই কিন্তু ফুলে উঠেছে, আর আমি এরকমের উল্টে দিচ্ছি এপাশ ওপাশ করে। তবে মিডিয়াম লো হিটে পিঠাগুলো ভেজে নেবেন, তাহলে দেখা যাবে ভিতরটাও হয়ে যাবে। কারণ হচ্ছে রুটিটা একটু মোটা করে আমরা বেলেছি, তো সেই জন্য দেখা যায় যদি মিডিয়াম লো হিটে ভাজেন তাহলে ভিতরটাও কিন্তু অনেক সুন্দর করে হয়ে যাবে, তা না হলে কাঁচা থাকবে। তো একে একে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি এবং তুলে ফেলছি। আর এখানে আমি শিরা তৈরি করছি। এখানে লিকুইড দুধ নিয়েছি, সাথে গুঁড়ো দুধও আমি অ্যাড করেছি, আর জাস্ট 2টা এলাচ দিয়েছি, দারচিনি। তো এগুলো দিয়েছি, তারপরে দিয়ে দুধটা এরকমের জাল করে নিচ্ছি। আর চিনিটা দিবেন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী, যে যেরকমের চিনি পছন্দ করেন তো সেরকমের দিবেন। আমার শিরা একদমই রেডি হয়ে গিয়েছে। এখন পিঠাগুলো সব দিয়ে দিয়েছি, যেগুলো আমি ভেজে নিয়েছিলাম তো সেগুলো দিয়ে দিয়েছি। আর এরকমের রেখে তারপরে 1 রাতের জন্য রাখতে হবে। আমি 1 রাত রেখেছিলাম। তো পরের দিন সকালে আসলে এই পিঠাগুলো খাওয়া হয়। 1 রাতের জন্য যদি আপনি ভিজিয়ে রাখেন তাহলে দেখা যাবে প্রতিটা পিঠা এখান থেকে শিরা টেনে নিয়ে যাবে, আর খেতেও অসম্ভব ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। তো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে এরকমের মজার রেসিপি পাওয়ার জন্য পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তো এই হচ্ছে পিঠার পরের দিনের সকালের চিত্র, কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। আগে কখনো ট্রাই না করে থাকলে বাসায় বসে অবশ্যই রেসিপি দেখে বানাবেন, আর আশা করি ভালো লাগবে। তো আজকের মতো এখানেই সমাপ্তি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।